দর্শক, এই মুহূর্তে আমি আছি সিলেট নগরীর যে সাগরদিঘির পাড়। এই মুহূর্তে সেখানে দেখতে পাচ্ছেন উত্তাল একটি পরিস্থিতি বিরাজ করছে সাগরদিঘির পাড়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে একটি জায়গা জমির বিরোধ নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এলাকা এবং এখানে যারা দখল নিয়ে আছেন তাদের মধ্যে একটি বিশাল সংঘর্ষ জড়িয়ে পড়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইট পাটকেল সহ এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের একটি সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুপক্ষ। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা পুলিশ প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের যে ঘর বাড়ি রয়েছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু ভাঙচুর করা হচ্ছে। দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনও কিন্তু কঠোর অবস্থান নিচ্ছে। ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন দুপক্ষে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর সাগরদিঘির পাড়ে। এখানে কিন্তু উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। দর্শক একটু শেয়ার করে দিবেন। এখানে কিন্তু পরিস্থিতি একটি তন্ত্রণের পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী সহ এখানে কিন্তু ইতিমধ্যে ইট পাটকেল সহ এখানে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনও রয়েছে। এখানে কিন্তু এলাকাবাসী লাঠি সোঁটা নিয়ে কিন্তু এই যে এখানে কিন্তু টিয়ারশেলও ছাড়া হয়েছে। আমি এখানে কিন্তু এখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেখানে কঠোর দুপক্ষ কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েছে। দুপক্ষ কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি নানান সাইড থেকে কিন্তু কোর্টকে মারা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন ইতিমধ্যে সেখানে গিয়ে অবস্থান নিয়েছে। আসলে এখানে বিষয়টা কি আসলে এখনো পর্যন্ত বোঝা যায়নি। আমরা এখানে আসার পরে যে বিষয়টি জানতে পেরেছি, এই যে সাগরদিঘির পাড় এই যে বাসাটা রয়েছে এটা তাদের এলাকাবাসীর বাসা অনুযায়ী এটি দখল করা হয়েছে এবং এখানে ইতিমধ্যে দুপক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি দুটি মোটরসাইকেলে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দুটি মোটরসাইকেলে আরো চারটি মোটরসাইকেল ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে দুটি মোটরসাইকেল ইতিমধ্যে ভাঙচুর করে দুটিতে আগুন দেওয়া হয়েছে। এখানে কিন্তু আসলে এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু একটি তন্ত্রণের পরিস্থিতি বিরাজ করছে। আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু লাইক করবেন। আমি আব্দুল মাজিদ চৌধুরী মুহূর্তে আছি এসপিটিভি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 4টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে, এর মধ্যে 2টি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। আপনাকে মানে ইয়াতে যাবো গাড়িটা ফুটবে। আমি আগে বলছি গাড়িটা ফুটবে। আগে বলছি গাড়িটা ফুটবে। বারবার দিতেছে এটা কি ভাই পিছে আসেন না, পিছে আসেন না। সব সেখানে পরিস্থিতি আসলে একটি খুবই ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে। ইতিমধ্যে এলাকাবাসী এবং এখানে যারা অবস্থানে ছিল দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি 2টি মোটর বাইক ইতিমধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আরও 2টি মোটর বাইক ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং এখানে যে বাড়িটি যেখানে তারা বসবাস করতো সে বাড়িটি কিন্তু দেখতে পাচ্ছেন গ্লাস গ্রিল সহ সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। এখানে এই যে ওয়ালটা রয়েছে সেই ওয়াল
এখানে কিন্তু ভাঙচুর হচ্ছে। পুলিশ প্রশাসন রয়েছে, কঠোর পুলিশ প্রশাসনের মাধ্যমে কিন্তু একটি সমাধানের রাস্তা কিন্তু বের হয়েছিল, কিন্তু হঠাৎ করে কিন্তু এখানে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইতিমধ্যে আসলে অনেকে পরবর্তীতে জয়েন হয়েছেন। আসলে এখানে বিষয়টি হচ্ছে, এখানে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি যে যারা মালিক দাবি করছেন এবং যারা মালিক দাবি করছেন না, দুপক্ষ কিন্তু তারা হঠাৎ করে এখানে এই জায়গার মধ্যে আজকে তারা এই জায়গার বুঝাবুঝি নিয়ে তারা কিন্তু বসেছিলেন এবং কথাবার্তা বলছিলেন। হঠাৎ তার মধ্যে কথাবার্তার মধ্যে কিন্তু এখানে পুলিশ প্রশাসন, পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন, কিন্তু তাৎক্ষণিক পুলিশ কিন্তু সে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন। হঠাৎ করে কিন্তু দুপক্ষ থেকে ইট পাটকেল ছোড়াছুড়ি এবং এখান থেকে কিন্তু ককটেলও ছোড়া হয়েছে। ইতিমধ্যে দুটি মোটর বাইক কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে পরে এখানে কিন্তু ব্লাস্ট হচ্ছে, কারণ এখানে পেট্রোল রয়েছে। এই যে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ধোঁয়ায় কিন্তু এই পুরো সাইডটি কিন্তু থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে। আসলে এখানের যে পরিস্থিতি পূর্বে আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসনের মাধ্যমে এটি একটি সমঝোতার মধ্যে চলে এসেছিল, কিন্তু হঠাৎ এখানে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। দর্শক, এটি হচ্ছে সাগরদিঘির পাড়ের পরিস্থিতি, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আসলে ইতিমধ্যে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন, তারা এটা সমাধানের চেষ্টা করছেন। আসলে এখানে কি হঠাৎ কি থেকে কি হয়ে গেল, আমরা তো এখানে ছিলাম শুরু থেকে, আমরা দেখেছিলাম এটি একটি সমাধানের পরিস্থিতি ছিল, কিন্তু হঠাৎ করেই কিন্তু দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এখানে ইতিমধ্যে দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, আরও দুটি ভাঙচুর করা হয়েছে এবং এই ঘর বাড়ি যাতে সব কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এলাকাবাসী দুপক্ষ লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা রয়েছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুপক্ষ কিন্তু লাঠিসোঁটা নিয়ে কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু এলাকাবাসী রয়েছেন, তারা আমরা দেখতে পাচ্ছি লাঠিসোঁটা নিয়ে তারা প্রস্তুত রয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু তারা আক্রমণ করেছিলেন এই যে বাড়িটি রয়েছে, সে বাড়িটিতে আমরা একটু আপনাদেরকে বাড়িটি দেখানোর চেষ্টা করি। এই যে ঘরটি মূলত এখানে প্রায় 100% উপরে জায়গা রয়েছে, কিন্তু এখন যারা এখানে দখলে রয়েছেন তারা বলছেন এটি তাদের জায়গা, কিন্তু এলাকাবাসী বলছেন এটি সরকারের জায়গা। কিন্তু এখানে পুলিশ প্রশাসন আসার পরে দুপক্ষের মধ্যে একটি সমঝোতার মধ্যে আগামী রোববারে দুপক্ষের লয়া নিয়ে বসার জন্য একটি সংলাপ হয়েছিল, কিন্তু হঠাৎ করে দুপক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এখানে পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। দুপক্ষ থেকেই কিন্তু ইটপাটকেল ছোড়াছুড়ি, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারাও সেখানে উপস্থিত হয়েছেন। আমরা এলাকার থাকতাম পারি না, রাত 12টা একটা হইয়া হামলে যা অবস্থা হয় আমরা এলাকার থাকতাম পারি না, এই যে মহিলা হল গেছে দুই নম্বর মহিলা থাকতাম পারি না, এলাকার থাকতাম পারি না, 2 নম্বর মহিলা যখন আপনার কাছে চাবি নিয়ে আপনি তখন তো সব হিসাবে আপনারা জাগৃতি করেন, এখন তো বুঝলেন নাই, আপনারা কোনো পক্ষে যেহেতু আমার কথা শুনেন নাই,
আইন নিজের হাতে তুলে নিচ্ছেন আপনারা, তাই তো তুলে নিলেন, তাই না? আপনারা তো নিজের হাতে তুলে নিচ্ছেন, এখন আপনি এটাই করবেন, আমি তো তাই না? বললাম না, আমি তো বলছি আমরা তো একটা সময় দিচ্ছিলাম যে ভাই একটু ধৈর্য ধারণ করেন, এতদিন ধৈর্য ধারণ করতেন, একটু কষ্ট করে রোববার পর্যন্ত ধৈর্য ধারণ করেন, তাই না? আপনার তো রোববার পর্যন্ত কেউ ধৈর্য ধারণ করতে রাজি না, তাই না? তাই না? রোববার পর্যন্ত তো কেউ ধৈর্য ধারণ করতে রাজি হলেন না, তাই না? এখন আপনারা যেহেতু আইন হাতে তুলে নিচ্ছেন, এখন তার বলে আমাদেরকে লাভ নাই। আমরা আগে গেছি না, একটা সেটাই আর একটা তুলে দর্শক এখানে কিন্তু কিছুক্ষণ পূর্বে এই যে জায়গা ড্রিম সিটি টাওয়ারের একটি নকশা এখানে ছিল, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা এলাকার মানুষ আসছেন তারা কিন্তু সেটি নামিয়ে এখন তাদের প্রস্তাবিত স্থান বৃহত্তর সাগরদিঘির পাড় ঈদগাহ ময়দান বলে এরকম একটি পিস্টন তারা এখানে ঝুলাচ্ছেন। এটি কিন্তু দেখা যাচ্ছে আসলে এখানে যে সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে আর এক্সপ্লেইন করে বোঝানো কোনো কিছু নেই। দর্শক দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম দুটি মোটর বাইক, এই দেখতে পাচ্ছেন এখানে এখন তৃতীয় মোটরসাইকেল যেটি আছে সেটাতেও কিন্তু আগুন দেওয়া হয়েছে। এখানে তিনটি মোটরসাইকেল পুড়ছে, এখানে অগ্নিসংযোগ করা হয়েছে। 4টি মোটরসাইকেল, এর মধ্যে দেখতে পাচ্ছেন একটি ভাঙচুর করে রাখা এখানে, এবং এখানে যে ঘরটি রয়েছে ঘর বা এখানে যে তারা টিন দিয়ে এখানে দেয়ালের উপরে রেখেছিলেন সেগুলোও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এখানে কিন্তু এই বাসায় এক কথা বলা যায় এখানে কিন্তু অবশিষ্ট কিছু এখানে বসস্থানের জন্য অবশিষ্ট কিছু নেই, এরকম একটি পরিস্থিতি। আসলে মূল বিষয়টির উৎপত্তি কোথা থেকে সেটি সেভাবে কিন্তু এখনও লক্ষণীয় নয়। একজন আর্ট করছেন দেখতে পাচ্ছি এখানে, যে ড্রিম সিটি টাওয়ার যেটি রয়েছিল তারা সেটা কিন্তু মুছে দিচ্ছেন কালো রং দিয়ে। এখান থেকে কিছুটা উপলব্ধি করা যাচ্ছে যারা এখানে টাওয়ার বা এই নামে টাওয়ার করতে চাচ্ছেন তাদের মধ্যে বিরোধ রয়েছে, সেটিরই এখানে ফুটে উঠেছে। আমরা কারোর সাথে একটু কথা বলার চেষ্টা করব, কিন্তু কাউকে সেভাবে পাচ্ছি না কথা বলার জন্য। যতটুকু আমরা ইতিমধ্যে এখানে এসে জানতে পেরেছি সেটি আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করছি। পুলিশ প্রশাসনও রয়েছে ইতিমধ্যে, যারা আমরা দুপক্ষের সাথে কথা বলেছিলাম, পুলিশের সাথে কথা বলেছিলাম। এখানে একটি সমঝোতার বিষয় এসেছিল, কিন্তু সেটি শেষ পর্যায়ে কিন্তু যেতে পারেনি। এখানে দর্শক বলা যায় কিছুটা পরিস্থিতি কিছুটা নীরব হয়েছে। আসলে যে পরিস্থিতি এখানে দাঁড়িয়েছিল খুবই ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছিল, দুপক্ষে থেকে ইট পাটকেল অনেকেই সম্ভাবনা রয়েছে আহত হওয়ার।
এই যে মোটরসাইকেল যে পুরানো হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলো এখানে জ্বলছে এখনো পর্যন্ত। 4টা বাইক। ভাই আমি আসলে বলেছি আপনাদেরকে, যারা নতুন আসছেন জয়েন হচ্ছেন হয়তো আপনারা জানতে পারেন না, এখানে দুপক্ষে এই যে জায়গাটি রয়েছে, এই জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে যারা এখানে দখল নিয়েছিলেন এ বাসার এবং যারা স্থানীয়রা রয়েছেন, দুপক্ষের মধ্যে জায়গা নিয়ে সংঘর্ষ হয়েছে। কেউ বলছেন এটি তাদের, যারা এখানে পূর্বে অবস্থান করে রয়েছিলেন তারা বলছেন এটি তাদের জায়গা, আর যারা এখানে এলাকাবাসী রয়েছেন তারা বলছেন এটি সরকারের জায়গা। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। আর এই সংঘর্ষের মধ্যে কিন্তু এখানে ইট পাটকেল সহ অগ্নিসংযোগ হয়। এর মধ্যে প্রথম থেকেই আমরা দেখেছিলাম পুলিশ প্রশাসন উপস্থিত ছিল। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কিন্তু এটি একটি সমাধানের চেষ্টাও ছিল, সমাধানের যথেষ্ট চেষ্টা ছিল, কিন্তু সেটি সম্ভব হয়ে ওঠেনি। দুপক্ষের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করে এবং দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এটি হচ্ছে সিলেট শহরের সাগরদিঘির পাড় এলাকা। পুলিশ একজন আছে। দর্শক, আমরা চেষ্টা করছিলাম প্রশাসনের সাথে কথা বলার, এখন কিন্তু পরিস্থিতি একটু তন্ত্রের পরিস্থিতি, এই জন্য কথা বলা যাচ্ছে না। ঠিক করো, আমরা উত্তেজিত হই না। আসলে আমি অসংখ্যবার বলেছি, অনেকেই পরবর্তীতে জয়েন হয়েছেন। এখানে পরিস্থিতি একটা টমটমের পরিস্থিতি বিরাজ করছে। এখানে সর্বশেষ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আমি আপনাদেরকে আবারও বলি, প্রথম থেকে আমার ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে বিশাল জায়গাটি, এখানে প্রায় 100 শতকের জায়গা রয়েছে। এই জায়গাটি দীর্ঘদিন ধরে কোর্টে মামলা চলমান ছিল। কয়েক বছর আগে কিন্তু সেটি রায় হয়েছে এবং যারা এখানে বর্তমানে বাসা দিয়ে রয়েছেন তারা বলেছেন যে এটি তাদের জায়গা এবং তাদের পক্ষে রায় গিয়েছে। কিন্তু এখানে পানি সম্পদ উন্নয়ন বোর্ডের কারো জায়গা বলে এটি দাবি করছেন এলাকাবাসী এবং বলতেছেন যে যে জায়গাটি তারা বলতেছে তাদের, সেটি তাদের না, এটি হচ্ছে সরকারি জায়গা। যখন পুলিশ এখানে আজকে এসেছে, আজকে দুপক্ষ মুখোমুখি হয়েছিল, তখন পুলিশ এসেছিল এটি একটি সমঝোতার মধ্যে দিয়ে কীভাবে সমাধান করা যায়। পুলিশ প্রশাসন দুপক্ষের সাথে কথা বলছিল যে সামনে কোনো একটি তারিখ দিয়ে যেন এটি একটি সমাধানের চেষ্টা করা যায়। এর জন্য কিন্তু তারা একটি ডেট দিয়েছিলেন সম্ভাব্য আগামী রবিবারে, যে দুপক্ষের কাগজপত্র নিয়ে এটি লয়ারের মাধ্যমে বসা হবে এবং যার জায়গা হয় তাদেরকে সেটি বুঝে দেওয়া হবে। কিন্তু এলাকাবাসী মানছিলেন না, বলছেন যে এখানে যারা রয়েছেন তাদেরকে আগামী রবিবার বা সোমবার পর্যন্ত এখানে অবস্থান করতে দেওয়া যাবে না, এটি যেন প্রশাসন নিয়ে নেয়। কিন্তু প্রশাসন বলেছে যে সরকারি যে আইন রয়েছে সে আইন অনুপাতে কিন্তু এখানে কিন্তু তারা এই জায়গায় হস্তক্ষেপ করতে পারেন না, কাউকে বের করে দিতে পারেন না, কাউকে রেখে দিতে পারেন না। কিন্তু এই কথার মধ্যে দিয়ে কিন্তু হঠাৎ করে দুপক্ষ কিন্তু
যে টাইমটি দেওয়া হচ্ছিল, যে সম্ভাব্য তারিখটি দেওয়া হচ্ছিল, সেটি কিন্তু দুপক্ষে মেনেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ দেখা গিয়েছে যে পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় এবং দুপক্ষে ভয়ঙ্কর ভয়াবহ একটি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সেখানে তারা ইট পাটকেল ছুঁড়ে এবং এখানে এই যে বাড়িটি রয়েছিল সে বাড়িতে প্রায় 4 থেকে 5টি মোটরসাইকেল ছিল, সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যে ঘর রয়েছে সে ঘর ভাঙচুর করা হয়েছে এবং পরবর্তীতে তারা কিন্তু এখানে একটি পিস্টন দেখেছেন, সেটি কিন্তু এটা একটি প্রস্তাবিত ছিল আগে তাদের বাড়ির, সেটি কিন্তু চেঞ্জ করে এখন তাদের নিজস্ব এলাকাবাসী একটি পিস্টন এখানে ঝুলিয়ে রেখেছেন। এর মধ্যে দিয়ে কিন্তু পুলিশ প্রশাসন, আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে এই যে মোটরসাইকেল পড়ছে সেটি দেখানোর চেষ্টা করছি। ভাই দেখি একটু আমাদের লাগাও না, লাগাও লাগাও আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে ইতিমধ্যে। সেখানে যে অগ্নিসংযোগ করা হয়েছিল সেটি বন্ধ করার জন্য ইতিমধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে উপস্থিত হয়েছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছি আমরা ফায়ার সার্ভিস এসে উপস্থিত হয়েছে এবং সেখানে যে অগ্নিসংযোগ ছিল সেটি নিবানোর জন্য তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম এসেছে। সাকিব, 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 আমি ফুটে যাম তাড়াতাড়ি করো। দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেট নগরীর যে সাগরদিঘির পাশ, সেখান থেকে যুক্ত হয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুপক্ষের যে একটি সংঘর্ষ হয়েছিল এবং এখানে 4টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছিল। ইতিমধ্যে ফায়ার সার্ভিস এসেছে
এবং এখানে যে অভিযোগ ছিল সেটি নিবারণের জন্য তারা একটি টিম কাজ করছে এবং পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছেন। আপনারা আমাদের সঙ্গে রাখুন, আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। দর্শক, ফায়ার সার্ভিসের একটি টিম এসেছে ইতিমধ্যে এবং তারা এই যে এখানে অগ্নিসংযোগ করা হয়েছে সেটি নির্বাণের জন্য চেষ্টা করছে, কাজ করছে। দাদা তো আগে আসলা, আমি তো দেখলাম না, আমি তো খবরই নিছি, আমি তো আইসি একাডেমি তাহলে তার মধ্যে আমি তো সবকে বিদায় হলো কিন্তু লাইনে পেয়ে যাবে ধরে বিদায় করছি আমি সমাধান হয়ে গেছে। ভালো হয়েছে, ওইলে সমস্যা আছে। হ্যালো, ওইলে সমস্যা আছে। হ্যাঁ হ্যালো, আমি দর্শক, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। এখানে পরিস্থিতি তন্তমে একটি পরিস্থিতি ছিল। ভাই একটু কথা বলেন। এক মিনিট, আমরা অনেক সময় ধরে মিডিয়া আছে। এই ওই পাশটা ক্লিয়ার করো, ওই পাশটা, এবার ওই পাশটা ক্লিয়ার করো। হ্যাঁ, ওই পাশটা ক্লিয়ার করো। আপনার আশরাফ ভাই আছেন? আশরাফ ভাই ঢাল পানি
দর্শক, আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করব এবং তারা এখানে এসে কি দেখতে পেলেন সেটি বক্তব্য নেওয়ার চেষ্টা করব। ঘটনা হইল এই জায়গাটা মৎস্য ভবনে, এই জায়গাটা আমরা জানি মৎস্য ভবনের, আমি 26 বছর জানি মৎস্য ভবনে। ওই যে গভর্নমেন্টে যায় ওই গভর্নমেন্টের দলই এরা দখল করে। এখানে দখল করার পরে ইদানিং দেখা যায় এখানে কিছু ছেলে মেয়ে চুরি ডাকাতি চিন্তায় বহুত কিছু কেন আইছে। ওই পাড়ার মানুষ একজন এখানে ঈদগাহ করার প্রস্তাব লইয়া আইন শৃঙ্খলা বাহিনীও আসলা, পুলিশ বাহিনী আসলা, আরো বিভিন্ন ধরনের আসলা মানুষ। তারার দেশে এলাকার মধ্যে দাবি হইল আমরা এখানটা আপনারা আন্ডারে নেয়া যার জায়গা তারে সমঝাই দৌকা, আমরা চাই না, আমরা চাই ঈদগাহ। এরপরে ওই তারা কইছেন যে আমরা 2 দিনের সময় দেও, সময় দেওয়ার কথা হওয়ার পরেও আপনার ওই যারা জনতা ঈদগার পক্ষে ওই তারার একজনে মনে হয় একটা বোমা ফুটাই দিচ্ছে। তারার একজন গুলি করছে, এর মধ্যে পাবলিক গেছে, বাগিয়ে গেছে, ছেলে মেয়েও বাগিয়ে গেছে। অসামাজিক কার্যকলাপের ছেলে মেয়েরা ওই এখান থেকে এরপর তো দুটা পাড়ার মধ্যে একটা ঈদগাহ নাই, আর ঈদগাহটা হইলে দুটা পাড়ার সব মুসল্লিরা নামাজ যে কোনো সময় একজন যদি এখানে কিভাবে সংঘর্ষটা হলো, কিভাবে এই যে মোটরসাইকেল চললো, মানে কিভাবে ঘটনাটা? এটা তো তারা কার্যকলাপ করি এখন, মানে সাধারণ জনগণের তারা করছে এগুলা সাধারণ জনগণ, দুই পাড়ার কোনো মুরব্বী বা কোনো ছেলে ভাঙা এগুলা করছে না, তারার মানুষ এগুলা করছে। পাড়ার মানুষের একটা ইটাও মারছে গুলিটা কোন দিক থেকে আসে? থাকলে দুটা পাড়ার মধ্যে একজন মানুষ মারা গেলে ঘোড়া নিতে হয়, রাস্তার মধ্যে ঘটনাটা একটু কই না। আজকের ঘটনাটা হইলো আমরা প্রশাসন আইসি, প্রশাসন তো জুম্মার আগ থেকে করাইয়া বলছে, তো বলার পরে আমরা নওয়াজপুরে আইসি, নওয়াজপুরে এখানে হওয়ার পরে তার লগে মাতামাতি চলে, এডিসি স্যার মনে হয় আপনার ডিসি স্যার তার লগে মাতামাতি চলে, তারা স্যার জেনে তারা রোজগারও সময় নিত। আর আমরা বলছি রোজগারও সময় নিলে প্রশাসনের কাছে চাবি সময় দিয়ে দেবো, প্রশাসনের কাছে চাবি দিলাম, প্রশাসন এই জায়গার দেখাল করবা। ওই ইয়েতে আমরা এর মাঝে গুলাগুলি মাতামাতি আরম্ভ হয়েছে, একটু চিল্লা চিল্লি আরম্ভ হয়েছে, ভিতরে থেকে গুলি করেছে, এর লগে লগে 2-3টা গুলি করেছে। এরপর থেকে তো হাত মানুষ তখন মানুষ যে বাইতে পারে ও ভাই, আর ইটা আরম্ভ হয়েছে, ভিতরে থেকে খালি ইট পাথর ইটা বড়া। সকালে আইয়া পুলিশে নিচে 3 বস্তা ইট পাথর ইট আর পাথর পুলিশে উদ্ধার করে, পুলিশে উদ্ধার করে। কিছুটা হলে বুঝতে পেরেছেন আপনারা এখানে যে পরিস্থিতি, আসলে এখানে মূল উৎপত্তিটা কিসে থেকে, এখানে এই এলাকাবাসী এবং স্থানীয় জনগণের সাথে এই যারা এখানে অবস্থানে রয়েছিলেন তাদের সাথে কিসের থেকে এই সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, এটি কিছুটা হলে আপনারা বুঝতে পেরেছেন। আমরা একটু যিনি এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড হবে ওইটা, হ্যাঁ ওইটা ব্যাকগ্রাউন্ড হলে হবে না। সময় দিব মুরব্বী কই? আরে আসেন কাকা, আসেন কাকা, আসেন। এই আসতেছে আসতেছে একটু পিছনে আসেন। এখানে আজকে 88 থেকে আমরা বাস করি। এই জায়গাটা 88 পর থেকে এই জায়গাটা খালি আছিল, এটা ফিশারির দখলে আছে, ফিশারির জায়গা আছে। এই জায়গাটা ফিশারির থাকা অবস্থায় একগুলো মানুষে ইন্ডিয়া থেকে গিয়া হয়েছে কিনে আনছে। ইন্ডিয়ার এই যে হিন্দু যে মালিক আছে সে চলিয়া গেছে ইন্ডিয়া, এরা কোনো লোক নাই। এই জায়গাটা 60টা কাগজ জাল বানানিয়েছে, 60টা কাগজ জাল বানাইয়া বেচা বিক্রি তোলেন। কয়েকদিন আগে, কতদিন আগে আপনার ATS করে এটা গ্রুপ হয়েছে, ওখান দখল করে আসছে প্রায় 5 বছর বাদে বর্তমান সরকার যেদিন চেঞ্জ হয়েছে, 12 দিনও আর একটা গ্রুপ হয়েছে।
আইয়া এই জায়গাটা দখল করছে করিয়া এখানে মিসবা সিরাজরে আনিয়া মারিয়া লইছে 30 লাখ টাকা তারা। এরপরে একটা মহিলারে ওখানে রেফ করছে প্রায় 8 দিন রেফ করার পরে 5 জন মানুষ এখনো এরা জেলে আছে। গতকালকে আরেকটা ঘটনা ঘটছে, ও ঘটনায় সারা এলাকা উত্তেজিত হয়ে গেছে। একটা মানুষের দরিয়া নিয়ে ওখানে একটা বাসা থাকছে, আপনারা পুলিশ 25 জন উদ্ধার করছে, 25 জন পুলিশে গত রাত 3টার সময় উদ্ধার করছে। 3টার সময় ওর কাছে বনাইছে যে পুলিশ হয়েছে। আমি বললাম তারা এলাকা থেকে, আমি এলাকার সহসভাপতি ক্লাবর এবং পুলিশ প্রশাসনের ওই লোক আমি এলাম গিয়া পুলিশ কমিটির সভাপতি 3 নম্বর ওয়ার্ড। আমার তারা কল দিছে, আমার কল দেওয়ার মধ্যে আমি কইছি আপনারা কেউ জনগণের কিছু করতে নাই, আপনারা জায়গা দিও করুকা, গড় চার্জ করুকা। তখন তারা গড় চার্জ করছে, আমি সবরে হইয়াছি গড় চার্জ করিও মানুষ উদ্ধার করছে, উদ্ধার করে দিয়ে গেছে। এরা লিঙ্ক হইল ওখানে, এরা মূল লিঙ্কটা হইল ওখানে। আমরা এই লিঙ্ক তোলার জন্য আইছি, এই লিঙ্কটা তুলিয়া দেওয়ার জন্য তুলিয়া দিছি এবং এই জায়গা খালি অবৈধ দখল চলে। আজকে কিনা 50 বছর ধরে খালি অবৈধ দখল চলে, কোনো নির্দিষ্ট কোনো মালিক নাই, মালিক একমাত্র আছেন ফিশারি। এখন ফিশারি সরকারি মানুষ, এরা সরকার যে সময় আয় সরকারি মানুষ হ্যাঁ ইবাজি লোক লয় না, কিছু মাতিয়া আবার ফিস পাওয়া যায়। হয়তো তারা লোকের কিছু লেনদেনও তৈরি করে আমরা জানি না। কিন্তু আমরা এমন একটা সমস্যা করছি এলাকাবাসী, আমরা এলাকাতে একটা কলোনি নাই, একটা সন্ত্রাসী নাই। আজকে হইল গিয়া আজকে রাত 3টার সময় ও এখান সুরমা এলাকার ওখান থেকে পুলিশে একজন লোক 3টার সময় ইয়া আমার মসজিদের সেক্রেটারি কল করছে। 3টার সময় সেক্রেটারি আমার কাছে কল দিচ্ছেন, দিয়া কইছে যে ওলা পুলিশ তারা পরিস্থিতি এটা আমি ঢুকার দিতাম না, এখন ঢুকার দেবকা অনেক খিতা আছে দেখোকা। তারা মোবাইল ইনটেক করে আইসে, আইয়া একজন মানুষ ধরছে, একজন মহিলারে তারা আনিয়া ওখানে আটকাইয়া রাখছে, রাখিয়া টেকা ঢুকা লইছে। ওই যে যারা সন্ত্রাসী যারা এরার হোক ভিতরে ওটা সকালে আস্তা এলাকা ছড়ছে, ছড়ার পরে এলাকা সারা এলাকা দলা হইছেন। ওই যে এগুলো আলাপ করছেন যারা অবৈধ থাকে তাকিয়া এই ফিচারে ওখানে অবৈধ তাকিয়া। এরপরে তারা আজকেও 6টা মহিলা অন্তকে দৌড়িয়ে বাড়ি গেছে। যখন উত্তেজিত জনতা যখন আগবাইছেন, পুলিশ প্রশাসন আসিল কেন সবার সহযোগিতায় 6টা মহিলা দৌড়িয়া গেছে। আর জুম্মার পরে ঘটনাটা কি না, আমরা সঙ্গে কোনো তর্কাতর্কি হয় নাই। আমরা তারা ওখানে কইছি যে তোমরা সন্ত্রাসী নাকি বিদায় যদি না হয় যে আমরা এলাকায় এই জায়গাটা পুলিশের হাতে আমরা তুলিয়া দিলি, কারণ এই জায়গাটা আমরা প্রয়োজন নাই, জায়গাটা কোনো অসামাজিক কার্যকলাপ হতে। আচ্ছা, প্রশাসনের লাগে মাতার সময় আপনারা একটা তারিখ নির্ধারণ করছিল আগামী রবিবার, এই বিষয়টা একটা তারিখ আইছিল কাগজ দিয়ে বল লাগি, কাগজ দিয়ে বল লাগি। আমরা কইছি এই জায়গাটা সরকারের হাতে দায়িত্ব, যে কোনো প্রশাসন হাতে দিয়া তার বাদে বৌকানা চেষ্টা করুক, আগে প্রশাসন হাতে গুলিটা করছে তারা, গুলি করছে প্রায় ককটেলও মারছে। আমরা কোনো মানুষের তো কোনো অস্ত্র ছিল না, সব খালি ছিল, প্রশাসনের দেখছে সব খালি করছে। 2 রাউন্ড গুলি করছে। পুলিশ ওই সাইডে রাস্তাতে আসিল আর ভিতরে গুলি করছে, তারা ভিতর থেকে বাইরে দিকে গুলি করছে। আর এটাই কোনো মানুষ আহত হয়েছে কিনা? জনতার আহত হয়েছে, আমার ছেলে একটা হয়েছে, আরো 2 জন হইতো না, এটা গুলির আহত হয়েছে। এলাকাবাসী 3 জন আহত হয়েছে। জিনিসপত্র এখানে ভাঙচুর করা হয়েছে, ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন সিলেট মহানগরীর সাগরদিঘির পাড় মৎস্য অফিসের সংলগ্ন এবং মৎস্য অফিসের সরকারি একটি মাঠ, সরকারি জায়গা রয়েছে। সেই জায়গা নিয়ে ডিসপিউট রয়েছে এবং বিভিন্ন সময়ে এই সরকারি ভূমির মধ্যেই অবৈধভাবে স্থাপনা করে একটি প্রেসার গ্রুপ তাদের বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল। আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ সবসময় আমরা আইন শৃঙ্খলা নিরাপত্তা সচেতন রয়েছি। কিছুদিন আগেও বিভিন্ন ঘটনা ঘটেছিল, এখানে একটি দুষ্ট চক্র ঢুকেছিল। আমরা এলাকাবাসী সহযোগিতায় সেটা নির্মূলের জন্য আমরা অভিযান করেছিলাম। গত কয়েকদিন আগেও ঘটনা ঘটেছিল, এখানে মহিলা এনেছিল, অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সে বিষয়ে নিয়মিত মামলা রুজু হয়েছিল এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ আসামিদেরকে গ্রেফতার করেছে। তথাপিও এই জায়গাটুকুতে আমাদের পুলিশি অভিযান ছিল এবং বিভিন্ন পুলিশি পেট্রোলও ছিল। গতকাল রাত থেকেও আবার এই এলাকায় এই স্থাপনায় এবং বিশেষ করে সরকারি সম্পত্তি, সরকারি জায়গার মধ্যে অবৈধভাবে স্থাপনা তৈরি করে অসামাজিক কার্যকলাপ কিংবা কিছুটা রাজনৈতিক নাম ভাঙিয়ে কারো দুর্বৃত্তানোর চেষ্টা করেছিল। গতকাল রাত থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান করেছিল, এই জায়গাতে অভিযান করেছিল। তথাপিও আমাদের অভিযানের মধ্যে আজকে দিনের বেলাতেও আমরা বিভিন্ন এলাকাবাসীর সহযোগিতায়, সাধারণ জনগণের সহযোগিতায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন এখানে আসি
এবং এর ভিতরে যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী ছিল, দুষ্কৃতিকারী ছিল, তাদেরকে এলাকাবাসীর সহযোগিতা তারা এখান থেকে তারা ধাওয়া দিলে তারা চলে যায়। আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আমরা আশা করি এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটানোর কেউ কোনো চিন্তা করবে না। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানো, পুলিশের কাছে আইনের কাছে কারো ছাড় নেই। এছাড়া বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীরা আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 3টি টহল টিমও এখানে রয়েছে। আমরা চাই সিলেট মেট্রোপলিটন এলাকার এমন কোনো সম্পত্তি যাতে ক্ষতি করতে না পারে, আমরা সচেষ্ট রয়েছি। আজকে যে সংঘর্ষের আপনার খবরটি শুনেছেন সেটাকে সরাসরি সংঘর্ষ বলা যাবে না। আমরা পুলিশ জানতে পেরেছি যে এখানে একটি দুষ্টচক্র অবস্থান পুনরায় তারা একটু দখলের চেষ্টা করেছিল। আমাদের পুলিশি ডিপ্লয়মেন্ট এবং পুলিশি অবস্থান যখন এখানে খুব প্রকটভাবে হচ্ছিল তখন তারা তারা পালিয়ে যায় এবং আমরা তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান চলছে। এ সময়ে কিছুটা শব্দ হয়, এলাকাবাসী, স্থানীয় লোকজন এবং সেটা যারা এক্সপার্ট টিম রয়েছেন সেটা আমরা অ্যানালাইসিস করব। আর তারা এখানে 4টি মোটরসাইকেলেও স্থানীয় জনতা উত্তেজিত হয়ে জুমা নামাজ পরবর্তী তারা দুষ্কৃতিকারী ছিল, তারা চলে যায় এবং একটু মোটরসাইকেলে আগুন দেয়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসেছে, তারা আগুন নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে ব্যাপক সংখ্যক এসএমপির লাইন ফোর্স, ডিবি ফোর্স এবং সেনাবাহিনী যারা রয়েছেন তারা এখানে ডিপ্লয়েড রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সবাইকে বলবো সবাই যাতে, আমাদের সেনাবাহিনী রয়েছে, আমরা সবাই এই স্থানের আমরা নিয়ন্ত্রণ রেখেছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ। ভাই আমারও নিলেন দর্শক ইতিমধ্যে কথা বলছিলেন যিনি ডিসি ছিলেন, তিনি কথা বলেছিলেন সেনাবাহিনী একটি টহল টিম রয়েছে। ইতিমধ্যে 3টি টহল টিম সেনাবাহিনীর উপস্থিত রয়েছে, ডিবি পুলিশ রয়েছে, পুলিশ প্রশাসন সহ সকল কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন। তো আমি এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের সাথে পরবর্তী কোনো লাইভে যুক্ত হব। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ জানাচ্ছি সকল ভিউয়ার্সকে।